ওই ক্যামেরাটা পাস করে দিয়েছে মানে ওই ক্যামেরাটা আমি হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। ভালো চলতি ছেলেটার একটু ঠান্ডা লেগে গেছে, তো এখন বাপ বেটাতে দুজনে সকালবেলা উঠে যাচ্ছে বাজারে। ওকে সাইকেলে তুলে নাও। হ্যাঁ, ওই টাটা করতে পারলে তো তুমি বাঁচো নাকি। কানটা ঢেকে দাও, মাথা পর্যন্ত তুলে দাও একদম। টাটা। আমি এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, কত দূর কি হচ্ছে দেখি। এখন এটা ফুটে গেলে বন্ধ করে রেখে যাব ছাদে। ফুটে উঠেছি, এবার বন্ধ করে দেব। ভাতটা তো বন্ধ করে দিয়েছি, আগে জামা কাপড় কটা মেলে আসি, এসে তারপরে বিছানা তুলবো। আর সকালবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, প্রায় কিছুক্ষণ হয়ে গেছে। চলুন ছাদে থেকে ঘুরে আসি। বাবা, কি সুন্দর রোদ রে। ঠান্ডার সময় রোদের সঙ্গে বন্ধু, তাই না? আর গরমের সময় বাপরে, সূর্য উঠেছে কি না উঠেছে। জল থেকে জল খাচ্ছি, আর ভালো লাগছে না। ঘর মোছা, জামা কাপড় কাচা, স্নান করলাম বেশ ভালো করে। ওরা বাজারে গেছে মানে আসতে দেরি হবে, তো আমি একটু কিছুক্ষণ মিনিট 10 ছাদে থাকি। রোদে রোদে ভালো লাগে, আবার রোদে কিছুক্ষণ থাকলে তো কেমন একটা কালো হয়ে যায়। ওইদিকে দূরে লোকের ছাদে কি সুন্দর গোলাপ, মানে ফুল ফুটেছে, গোলাপ ফুল। দেখা যাবে না যদিও, অনেকটা দূরে। সব কটা মেলা কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি একটু কিছুক্ষণ দাঁড়াবো। ওরা যেহেতু বাজারে গেছে, আসতে কিছুটা সময় লাগবে, আমি একটু রোদে ততক্ষণ ঘুরে বেড়াই। বেশ কিছুক্ষণ হয়ে গেল আছি এখানে, তো হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে 10টা বেজে গেছে। অনেক কাজ পড়ে আছে, চলুন বাড়ির দিকে ফিরে যাই, মানে রুমের দিকে যাই, বাড়ি বলছি।
কাজগুলো আগে কমপ্লিট করি, তারপর ওরা আসার পরে আবার তরকারি বসাবো, আবার মানে খেয়ে বেরোবে, তারপরে ছেলের জন্য খাবার বানাতে হবে। ও সকালবেলা খেয়েছে, আবারও তো একবার খাবে, খিদে পেয়ে যাবে আসার পরে। চলুন রুমে যাই। কোথায় যাচ্ছিস? উপরে কেউ নেই, চলে আয়। তুলি, তুলি ছাদে উঠে গেছে। যাকে বাবা, আমি আগে ঘরে যাই। কাজ করতে করতে শুনলাম এই যে একটা পার্সেল এসছে, ওটা নিয়ে আসতে। কি আছে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব অন্য কোনো ব্লগে। তো সামনে আশা করছি ভালো কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যাই হোক, এখন সংসারের কাজকর্ম করি, একটু দোকানে যেতে হবে, মানে মশলা নিয়ে আসতে শেষ হয়ে গেছে। মশলার কৌটোগুলো ভরে নেব, ওটা এখনো পর্যন্ত এসে পৌঁছোয়নি। চলুন আবার কাজ শুরু করি। ছেলেরা বাজার থেকে চলে এসছে, আর এই যে এখানে নিয়ে এসছে, এটা আছে চিংড়ি। চিংড়িটা কেটে নিয়ে এসছে, ভালো বলতে হয়, ধুয়ে নিলেই হয়ে যাবে। একটু অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে, তো ঝটপট করে যা হোক একটুখানি রান্না করতে হবে। বেশি কিছু হবে না এবেলা। চিংড়িটা ধুয়ে তুলে রাখলাম, আর এবারে দেখি কি মাছ আছে। এটা এনেছে তো তেলাপিয়া আছে বড় সাইজের, আর এটা আছে ছেলের জন্য পাবদা মাছ। ছেলে বাজারে গেছে, পাবদা মাছ আসবে না, এটা হয় জানি না। তো চলুন মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। আর এখানে এই যে সবজি নিয়ে এসছে বেশ অনেকটা পরিমাণে। তো চলুন এটা আগে খুলে ফেলি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। শসা আছে, মূলো, টমেটো, শিম, পেঁয়াজকালি, উচ্ছে, ঢেঁড়স, ওলকপি, বাঁধাকপি, আর এটা বটবটি। সবজিগুলো গুছিয়ে রেখেছি, আর সেই ফাঁকে একটু মাছও ভেজে নিয়েছি, একটা তরকারির মতো, মানে এবেলার মতো। বাকি মাছগুলো লবণ হলুদ মাখানো আছে দেখলেন। আর এখানে ওই যে ওলকপি একটা কেটে নিয়েছি, আর আলু দিয়ে বানাচ্ছি মাছের ঝোল, আর একটু উচ্ছে ভেজে নেব। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, দুটো তরকারি ভাত। এই যে এখানে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, অফিস বেরোবে, অনেকটাই বেলা হয়ে গেছে আজ এ পর্যন্ত। আর এই যে মাছের ঝোল।